পিপাসার্ত হয়ে জিভটা বার করে কুকুরে হাঁপায় না, কথা বলে হাদিসে এই শব্দই ব্যবহার করা হয়েছে। সেই কুকুরটা হাঁপাচ্ছে মানে পানি না পেলে মারা যাবে। সেই মেয়েটা নিজের চামড়ার পায়ের মোজাটা খুলে নিজের ওড়নার সঙ্গে বেঁধে ওই ইনারার মধ্যে কুয়োর মধ্যে ডুবিয়ে সেই পানি তুলে কুকুরকে পান করিয়েছে। কুকুরের প্রাণ বেঁচে গেল। এই মেয়েটা জান্নাতি। চলে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। পিপাসার্ত হয়ে জিভটা বার করে কুকুরে হাঁপায় না, কথা বলে হাদিসে এই শব্দই ব্যবহার করা হয়েছে। সেই কুকুরটা হাঁপাচ্ছে মানে পানি না পেলে মারা যাবে। সেই মেয়েটা নিজের চামড়ার পায়ের মোজাটা খুলে নিজের ওড়নার সঙ্গে বেঁধে ওই ইনারার মধ্যে কুয়োর মধ্যে ডুবিয়ে সেই পানি তুলে কুকুরকে পান করিয়েছে। কুকুরের প্রাণ বেঁচে গেল। এই মেয়েটা জান্নাতি। চলে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন। আর একটা মেয়ে নামাজি মুসল্লি দিনদার মেয়ে, সেই মেয়েটা অন্যায়ভাবে একটা বিড়ালকে হত্যা করেছে, যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দেন। আমাদের সমাজের লোক বুঝে না, মনে করে আমি নামাজ পড়ছি, ভালো লোক। আমার ভাই শুনেলেন, কিয়ামতের দিনে আল্লাহ বান্দার হকটা আগে দিবেন। আল্লাহর হক মেরেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে, কিন্তু ভাইয়ের হক মেরেছো, কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। বোনের হক মেরেছো, পাকড়াও হয়ে যাবে। প্রতিবেশীর হক মেরেছেন, পাকড়াও হয়ে যাবেন। আপনার সন্তানের হক মেরেছেন, পাকড়াও হয়ে। অনেক বাপ আছে, আমার ছেলে আমাকে ভাত দেয়নি, অর্থাৎ আমার ছেলে যখন আমাকে ভাত দেয়নি তখন আমার ছেলেকে, আমি বড় ছেলেকে কিছুই দেবো না, সব ছোট ছেলেকে লিখে দেবো। তুমিও তো সেই একই ক্যাটাগরির মা, তুমিও তো অন্যায় করলে। তুমি তোমার কাছ থেকে ফারেক থাকো, আমি আমার সমান হক সন্তানকে বুঝিয়ে দেবো। যদি কোনো বাপ মা সন্তানকে দুই করে, সেই মা বাপও কিয়ামতের দিনে রেহাই পাবেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। কোনো একটা ভাই চাকরি করে, তো সেই চাকরিজীবী ভাই বললে, আব্বা আমাকে জমি জায়গা লাগবে না, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, অনেক বেতন, তুমি বড় ভাইকে সব দিয়ে দাও। ছোট ভাই বলল, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কেন ভাই অনুমতি দিয়েছে। কিন্তু ভাই জানে না, আমাদের দেশের কিছু লোক আছে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেক দিন, মাকে ডাক্তার দেখানোর নাম করে হরিশ্চন্দ্রপুরে গিয়ে নিয়ে মায়ের জমিটা নিজের নামে লিখে চলে এসছে, কেউ জানে না। মা যখন মারা গেছে, ভাই বলছে বড় ভাই এসে, ভাই চল জমিটা ভাগ করব। এরপর ভাগ বাটোরা করলে মা তো মরেই গেল, মা আর নেই। সে তখন বলছে ভাগ বাটোরা কি? বলে কেন? বলে মা তো আমার নামে লিখে দিচ্ছে। কখন লিখলো? বলে লিখে দিয়েছে আমাকে। ও জানেই না তুমি ফাঁস কাতারের নামাজি, লুকিয়ে মায়ের কাছ থেকে জমি লিখে নিয়েছো, ঠকিয়ে ভাইকে। কিয়ামতের দিনে পাকড়াও হবে। কোরআন শুনে যান, সূরা নিসা 2 নম্বর আয়াত, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। হে নবী বলো, তোমরা এতিমের মালকে ভক্ষণ করো না, এতিমের মালের সঙ্গে তোমার মালকে ওদল বদল করো না। ভাই মারা গেছে, ভাইয়ের সন্তান আছে, ভাইয়ের সন্তান ছোট, তার মালগুলোকে আগলিয়ে ধরে চাষবাস করে ভাইপো যখন প্রাপ্তবয়স্ক আসবে, বালিগ হয়ে যাবে, তার মাল তাকে বুঝিয়ে দাও। ভাইপো তোমার 5 বিঘে জমি ছিল, আমি চাষ করেছি, এই 15 বছর চাষ করছি, এই খরচা খাতায় লেখা আছে,
এই খরচা লিখেছি, এটা খরচা হয়েছে, এই টাকাটা তোমার জমা আছে আমার কাছে 7 লক্ষ টাকা, তুমি যেদিনে নিবে সেদিনে আমার কাছে নিয়ে নেবে, আমার কাছে রাখা আছে, তোমাকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি তোমার সম্পত্তি বুঝে নাও। কিংবা তোমার টাকা থেকে 2 কাঠা জায়গা তোমার নামে কিনে দিয়েছি, এই দেখো দলিল, এটা তোমার নামে। আমি বলে যাচ্ছি, নামাজ যদি একটু কমই হয়, আপনি এতিমের মাথায় হাত রাখার কারণে পেরিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।